नमस्कार दर्शक बंधुरा आज आमी इलिशेर तेल झालेर रेसिपि आपनादेर संगे शेयर करछि। आमरा अनेक रकम भावे इलिशेर तेल झाल बानिये खाई, तबे एइभावे एकबार इलिशेर तेल झाल बानिये खाबेन, खेते किन्तु दुर्दान्त लागे। गरम गरम सादा भातेर संगे खेते दारुण लागे। देखे बुझते पारछेन आमार इलिशेर तेल झाल देखते कतटा सुंदर हयेछे, खेतेও কিন্তু दुर्दान्त हयेछिलो। बाटीते निये निচ্ছি प्राय 420 ग्राम मतो इलिश माछ। परिष्कार जले माछ धुए परिमाण मतो लवण ओ हलुद ऐड करे भालो करे इलिश माछ मैरिनेट करे 20 मिनिट मतो रेखे देब। এইভাবে একবার ইলিশের তেল ঝাল বানিয়ে খাবেন, খেতে একেবারেই অন্যরকম হয়। ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর শিলে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা সরষে, 2 চামচ মতো পোস্ত, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে মশলাকে বেটে নেব। আপনারা চাইলে সাদা সরষের পরিবর্তে কালো সরষেও ব্যবহার করতে পারেন। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ভালো করে গরম করে একে একে মাছকে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে মাছ থেকে বেশ অনেকখানি তেল বেরিয়ে এসছে। এই তেলেই ইলিশের ঝালটা আমি তৈরি করে নেব। স্বাদ খুবই ভালো হয় এইভাবে বানালে। অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন, পরিমাণ মতো হলুদ ও হাফ চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের ওপর অ্যাড করে দিলে মাছের ঝালের ইলিশ মাছের ঝালের কালারটা খুবই ভালো হবে। দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে পোস্ত, দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। লবণ তো অলরেডি অ্যাড করাই আছে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে ইলিশের ঝালে। যখন সর্ষে পোস্ত ফুটে আসবে দিয়ে দেব একে একে মাছ। মাছ দেওয়ার পর মিনিট দেড়েক মাছকে ফুটিয়ে ঝালের সঙ্গে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। ওপর থেকে আর সর্ষের তেল ছড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ এবং স্বাদও আছে। আমার ইলিশের ঝাল রেডি। অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।